বিজেপি শাসিত হরিয়ানায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ। ফরিদাবাদে চলন্ত গাড়িতে মহিলাকে গণধর্ষণের অভিযোগ। বাধা দেওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ। ভর্তি হাসপাতালে। গাড়িতে লিফট দেওয়ার নাম করে গণধর্ষণের অভিযোগ। দীর্ঘক্ষণ বিভিন্ন এলাকায় গাড়িতে ঘোরানো হয় এমনই দাবি করা হয়েছে অভিযোগপত্রে। ভোর 3টে নাগাদ গাড়ি থেকে ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পুলিশ সূত্রে। মহিলার মাথা এবং শরীরের একাধিক জায়গায় চোট রয়েছে। ফরিদাবাদের বেসরকারি হাসপাতালে ভর্তি ওই অভিযোগকারী মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। তিন দিনের রাজ্য সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ তার শেষ দিন এবং শেষ দিনেও তার ঠাসা কর্মসূচি। সল্টলেকের একটি হোটেলে তিনি বৈঠক করছেন এবং সেখানে যে তথ্য ইতিমধ্যেই সামনে আসছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যদের সঙ্গে আলাদা, এই চারজনের সঙ্গে আলাদা বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন দিনের সফরে রাজ্য নেতৃত্বের সঙ্গে অমিত শাহের বৈঠকে দিলীপ ঘোষ উপস্থিত রয়েছেন। বৈঠকে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক। যে বৈঠক নিয়ে আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন। দীপক, তোমার সঙ্গে যখন সকাল থেকে কথা হচ্ছিল তুমি বলছিলে দিলীপ ঘোষের এই বৈঠকে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা আমরা 2019-এ দেখেছিলাম দিলীপ ঘোষের নেতৃত্বে যেভাবে সফলতা এসেছিল, এই যে চারজনের সঙ্গে আলাদা বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, বিশেষ করে দিলীপ ঘোষকে ডেকে পাঠানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ দল কিন্তু প্রথম থেকে দিলীপ ঘোষকে নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে এবং সর্বশেষ বিতর্কটা তুমি জানো যে দীঘাতে যখন জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন, সে জল বহুদূর গড়িয়েছিল এবং তারপরেই কিন্তু দিলীপ ঘোষকে সমস্ত রকম কর্মসূচি থেকে কার্যত ছেঁটে ফেলা হয়। দলের কোনো কর্মসূচিতেই দিলীপ ঘোষকে দেখা যেত না, কিন্তু তাকে এটাও বলে দেওয়া হয়েছিল যে তিনি যেন তার মতো করে তিনি তার কনস্টিটিউয়েন্সিতে কাজকর্ম করতে থাকেন, সেটা বলে দেওয়া হয়েছিল। কিন্তু কখনোই তাকে ডেকে পাঠানো হয়নি, মিটিং করা হয়নি কোনো কেন্দ্রীয় নেতার সাথে, কোনো দলের রাজ্য কমিটির কোনো সভাতে তাকে ডাকা হতো না। এই জায়গায় দাঁড়িয়ে দলের একটা বড় অংশ যখন মনে করছিল যে দিলীপ ঘোষের প্রয়োজনীয়তা রয়েছে 2026-এর নির্বাচনী যুদ্ধে, দিলীপ ঘোষের প্রয়োজনীয়তা এই কারণেই রয়েছে, তারা মনে করেন যে দলের একটা অংশ, বড় অংশ, বিশেষ করে নিচু তলার কর্মীরা মনে করেন যে দিলীপ ঘোষের মতো একজন কোট আনকোট ডাকাবুকো নেতা দরকার, অর্থাৎ যিনি চোখে চোখ রেখে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করবেন, যেটা 2015 থেকে 2021 পর্যন্ত একটা বড় অংশ সময় তিনি লড়াইটা করেছেন এবং যার ফসল বিজেপি ঘরে তুলতে পেরেছিল। কিন্তু বিতর্কের জেরে তাকে দূরে সরিয়ে রাখতে হয়েছিল। আজকে হয়তো সেই দূরত্বটা ঘুচল এবং তাকে দলের মূল কর্মসূচির সঙ্গে একাত্ম করার প্রয়াস হয়তো শুরু হলো এবং আলাদা করে আজকে অমিত শাহ বৈঠক করলেন দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি, এবং আরও একজন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং সেই সঙ্গে বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই চারজনকে নিয়ে বলতে পারো যে দলের এই মুহূর্তে চার মাথা, গুরুত্বপূর্ণ চারজন নেতা, এই চারজনকে নিয়ে আলাদা করে অমিত শাহ বৈঠকে বসলেন এবং আগামী দিনে দল কিভাবে নেতৃত্ব দেবে রাজ্য বিজেপিকে, সেই দায়িত্ব রাজ্য বিজেপি নেতৃত্বকে কাঁধে তুলে নিতে হবে। তার কারণ বাইরে থেকে অমিত শাহ আসবেন যাবেন, প্রধানমন্ত্রী আসবেন যাবেন, বাইরের নেতৃত্ব এসে তারা কিছু দায়িত্ব পালন করবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের ভোটারকে এবং পশ্চিমবঙ্গের দলের কর্মীদেরকে সঙ্গে নিয়ে চলা, ইভিএম পর্যন্ত তাদেরকে পৌঁছে দেওয়া, তার মতবাদটাকে সেখানে আঙুলের ডগায় নিয়ে এসে ইভিএম মেশিনে চাপ দেওয়া, এই যে গোটা প্রক্রিয়াটা করা, এই প্রক্রিয়াটার জন্য এই চারজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম দীপক, তুমি আমাদের সঙ্গে থাকো। তাই সেই চারজনকে নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর আজকে এই বৈঠকে ঢোকার সময় শুভেন্দু অধিকারী তিনি বলছেন সকাল থেকেই উজ্জীবিত। কি বলেছেন শোনাবো। কতটা অমিত শাহের এই বৈঠক, এই বৈঠকে থেকে আপনারা কতটা উজ্জীবিত দিচ্ছেন? সকলে উজ্জীবিত। আমরা জিতবো, 26-এ পরিবর্তন হবে, আসল পরিবর্তন। আমি আবারও চলে যাব সরাসরি দীপক ঘোষের কাছে। দীপক, তুমি যেরকম বলছিলে, ফলে আজকের বৈঠক থেকে যে বার্তাটা গেল দলের কর্মীদের নিচু তলার মধ্যে, যে না কোনো
বিভেদ নয়, কোনো দূরত্ব নয়, সকলে একসঙ্গে মিলে লড়াই করতে হবে, এটা কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন এবং চাইছেন বলেই উদ্যোগটা আজকে নেওয়া হলো। ফলে বৈঠকে আলাদা করে দুই প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা, আমরা আগেও দেখেছি যে রাজ্য সভাপতির সঙ্গে বিরোধী দলনেতার বিরোধের একটা যে ধারণা, এই ধারণাটা তৈরি হয়েছিল, যে ধারণাটা ভাঙতে বারবার করে কেন্দ্রীয় নেতৃত্ব উদ্যোগী হয়েছিলেন। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে পাশাপাশি বসিয়ে অমিত শাহ এর আগে একাধিক বৈঠক করেছেন এবং প্রকাশ্য বৈঠকও করেছেন দুজনকে পাশাপাশি রেখে। অর্থাৎ বারবার করে যেটা চেষ্টা করেছেন যে দলের রাজ্য নেতৃত্বের মধ্যে যাতে কোনো বিরোধ না থাকে, যদি বিরোধ থাকে দলের মধ্যে আড়াআড়ি কর্মীরা যদি বিভক্ত হয়ে যায়, ঐক্যবদ্ধ লড়াই করতে না পারে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। সুতরাং এই বিভেদগুলোকে ঘুচিয়ে দিয়ে ঐক্যবদ্ধ চেহারায় রাজ্য নেতৃত্বকে ময়দানে নামানোর জন্যে আজকের এই প্রয়াস অত্যন্ত তাৎপর্যপূর্ণ 2026-এর ভোটের আগে। এ কারণেই এই চারজনকে নিয়ে আলাদাভাবে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ। দীপক, তুমি আমাদের সঙ্গে থাকো। দিলীপ ঘোষকে নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক অমিত শাহের বৈঠকে শুভেন্দু, সুকান্ত, শ্রমিকের সঙ্গে বৈঠকে রয়েছেন দিলীপ ঘোষ, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। বৈঠকে হাজির রয়েছেন সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেবের মতো বিজেপির রাজ্য পর্যবেক্ষকরা। আর এরপর এই বৈঠক সেরে সায়েন্স সিটিতে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার সমস্ত বুথ কর্মীদের নিয়ে বৈঠক করবেন তিনি। বিকেল 3:30 নাগাদ ঠনঠনিয়া কালীবাড়ি যাওয়ার কথা রয়েছেন অমিত শাহ। সূত্রের যা খবর, এই যে বৈঠক চলছে সেখান থেকে কি তথ্য উঠে আসছে যে বিধায়কদের নিজের এলাকায় আরো কাজ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ টার্গেট 2026, তার আগে একেবারে বুথ স্তরের কর্মীদেরও চাঙ্গার চেষ্টা করছেন অমিত শাহ এবং একাধিক এই বিধান দিয়েছেন তিনি। যেরকম তার বক্তব্য যে এলাকায় নিজেদের যে বিধায়করা রয়েছেন তাদেরকে আরো কাজ করতে হবে, সপ্তাহে অন্তত 4 দিন এলাকায় থাকতে হবে বিজেপি বিধায়কদের। ফের টিকিট পেতে আগামী 2 মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে, এরকমই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সল্টলেকের একটি হোটেলে বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে দিলীপ ঘোষকে নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করছেন অমিত শাহ। এবং এই যে বৈঠক চলছে, সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, বিধায়কদের নিজের এলাকায় আরও কাজ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সপ্তাহে অন্তত 4 দিন এলাকায় থাকতে হবে বিজেপি বিধায়কদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।